প্রতিযোগিতা আসছে যে নরমাল একটা কবিতা বলে, সেই কবিতা বলতে এসছে। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এটা তো হাততালি কিছুই ছিল না, এটা নরমাল যেমন কবিতা বলে সেই রকমই কবিতা বলেছে, এতে হাসির কিছু ছিল না। তো দেখা যাক এবারে পরের প্রতিযোগী পাড়ার একটা নেতা, তো সেই নেতা কবিতা বলছে কিভাবে সেটা দেখা যাক। আসছে, এসেই আগে হয়তো দর্শক কিছু ছিল না, তবু ঠিক আছে, সে একটা ভাবসাব নিয়ে এসে এবার কবিতা বলতে শুরু করছে। জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো সে নেতা বাবারে, সে তার যেভাবে বক্তৃতা দেয় সেইভাবেই সে কবিতা আবৃত্তি করলো। তবে পরের প্রতিযোগী সে একটু হাসতে ভালোবাসে। যেমন আমাদের একটা স্টুডেন্ট ছিল, বেশিরভাগ সময় সে হাসে। যেমন আমাদের শুভঙ্কর, টাইটেলটা বলছি না, বেশিরভাগ সময় হাসির মুখে মুখ, সবেতেই হাসি, কথা বললে তাও হাসি। তো দেখা যাক সে কিভাবে কবিতাটা আবৃত্তি করছে। ভাবসাব নিয়ে হাসি মুখে। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। সকলে হাততালি দেন, সহযোগিতা করুন। তো সে তার হাসির ছলে কবিতা আবৃত্তি করলো। এবারে যে আসছে তার ঠিক বিপরীত, তার একটু কান্না কান্না ভাব, একটু ভয়, তার মধ্যে ভয় আছে। তো সে আসছে, দেখা যাক। কান্নার কবিতা, সে কান্না ভাবেই কবিতাটা আবৃত্তি করলো। তো এরপর আমি তো চিন্তার বাইরে, এবারে যে আসছে কবিতা বলার জন্য সে হচ্ছে থার্ড লিঙ্গ, যাদেরকে আমরা আর বলছি না, তো তারা কবিতা বলতে আসছে। দেখা যাক সে কিভাবে কবিতা বলছে। এই দেখ, এই আমার কবিতা দেখতে বলেছি, নিচে নাই। এই কোথায় তাকাচ্ছিস? আমার দিকে তাকা, আমার কবিতা শোন। এইখানে তোর দাদির কবর, কোথায়? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। থাম থাম, এখন পরের প্রতিযোগী সে একটু নোংরা পরিবেশে থাকে। তো তার গায়ে বুঝতেই পারছেন নোংরা পরিবেশে থাকলে কি হয়। তো সে সেই নোংরা পরিবেশ থেকে এসে সে কবিতা আবৃত্তি করতে এসেছে।
একটু ভাবসাব নিয়ে কবর জসিমউদ্দিন এইখানে তো দাদির কবর ডালিম গাছের আসলে আমরা লজ্জা শেষ আসলে তার ইজগার্ডের প্রয়োজন সে কবিতা শেষ করতে পারেনি তার চুলকানি রোগ আছে তার ইজগার্ডের দরকার তো এবারে একজন আসছে শেষ প্রতিযোগী সে আজ তার একটু খাওয়া দাওয়াটা বেশি হয়েছে যার জন্য পেট একটু ভর্তি আছে সে তাও চলে এসছে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কারণ ভালো একটা প্রাইজ আছে সেই জন্য সেও চলে এসছে তো দেখা যাক সে কিভাবে কবিতা আবৃত্তি করছে কবর জসিমউদ্দিন এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর